ফিলিস্তিনকে বিশ্বব্যাপী স্বীকৃতি ও গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান সাউদির। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সোমবার সৌদি আরবের ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের দ্বিঘাত সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সৌদি কর্তৃপক্ষ ফিলিস্তিন রাষ্ট্রের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে সৌদি ফয়সাল বিন ফারহান সম্মেলনের সূচনা করেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্সের শুভেচ্ছা জানিয়ে। তিনি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানান। প্রিন্স ফয়সাল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান বলে এইসব পদক্ষেপের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জোর দিয়ে বলেন, দ্বিরাষ্ট্র রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন স্থায়ী শান্তি আনতে পারে। সম্মেলনে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত নিউ ইয়র্ক ঘোষণাপত্র এর প্রতি সমর্থন জানানো হয়। এই প্রস্তাবে 193 সদস্যের মধ্যে 142 জন পক্ষ ভোট দেন। প্রিন্স ফয়সাল বলেন, এই ভোট আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছাকে প্রতিফলিত করে, যা প্রাসঙ্গিক জাতিসংঘ প্রস্তাব ও আরব শান্তি উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরব জানিয়েছেন তারা ফ্রান্স ও অন্যান্য শান্তিকামী রাষ্ট্রের সাথে কাজ করতে, গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জেরুজালেমকে রাজধানী করে 1967 সালে সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। যৌথ ঘোষণায় বলা হয়, 142 ভোটে গৃহীত নিউ ইয়র্কের মুখপাত্র দ্বিরাষ্ট্রের সমাধানের প্রতি অটল আন্তর্জাতিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যপ্রাচ্যের সহিংসতার বিকল্প হিসেবে একটি স্থায়ী শান্তির পথ নির্দেশ করেছে। এতে সকল রাষ্ট্রকে দ্রুত, সুনির্দিষ্ট ও অপরিবর্তন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সোমবার ফ্রান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, মাল্টা, পর্তুগাল, যুক্তরাজ্য, ডেনমার্ক, অ্যান্ডোরা, মনস্কো ও সান মারিনো ফিলিস্তিনের স্বীকৃতি স্বাগত জানানো হয়। সেই সব রাষ্ট্র এখনও স্বীকৃতি দেননি, তাদের মধ্যে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। যৌথ বিবৃতিতে ইসরায়েলের দখলদারিত্ব অবসান ও জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের উপর জোর দেওয়া হয়। একই সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রতিশ্রুতি এবং সিরিয়া ও ইসরায়েলের লেবানন, ইসরায়েল ও অ্যাটাকগুলোকে নবায়ন প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সমাপনী বক্তব্যে সৌদি আরব সকল রাষ্ট্রকে এই স্থিতিশীল যোগ দেওয়ার আহ্বান জানান, যাতে মধ্যপ্রাচ্য শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক স্বীকৃতি এবং পূর্ণ আঞ্চলিক সহিংস নিশ্চিত করা হয়।